So hello students, welcome to my channel Maths Without Fear. So আজি আমি স্টার্ট কৰিব গৈছো sequence and series. So sequence and series আমি স্টার্ট কৰিম তোমাৰ exercise 6.2. What is sequence, what is series এটা অলৰেডি আমি ডিসকাস কৰিছো। ইয়াৰ যিমান টপিক আছে সাব টপিক গুটেকিটা আমি ডিসকাস কৰিছো। তোমালোকে যদি প্ৰিভিয়াস ভিডিও চাব বিচাৰা মোৰ প্লেলিস্ট গৈ প্লে চাই লব পাৰা। So এতিয়া আমি স্টার্ট কৰিব গৈছো sequence and series exercise 6.2. ঠিক আছে। Hello students, এতিয়া আমি আৰম্ভ কৰিব গৈছো question number 21 exercise 6.2. So তোমালোক কব বিচাৰো তোমালোক যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা না প্লিজ সাবস্ক্ৰাইব and press the bell icon so that you will get the notification of the new video. So আমি স্টার্ট কৰো question number 21. So তো আমাক কি দিয়া আছে for any ap prove that tp plus tp plus 2q term equal to 2 times tp plus q term. তাৰমানে কি কৈ আছে যোৱা কোনোবা সমান্তর প্রগতির বাবে আমাক প্রমাণ কৰিব লাগে যে p টার্ম প্লাস p plus q টার্ম p plus 2q টার্ম ইকুয়াল টু 2 টাইমস p plus q টার্ম এটো আমাক প্রুফ কৰিব লাগে কোনোবা এটা সমান্তর প্রগতিৰ কাৰণে সো এটো প্রুফ কৰিছো প্ৰথমে আমি ললো লেফট হ্যান্ড সাইড সো ইয়াতে দিয়া আছে tp plus t p plus 2q এটা আমাক দিয়া আছে tp মানে হৈ গল পিথ টার্ম ঠিক আছে যেনেকে আমাৰ এনটম পদ হয় হেনেকে পিটম পদ t মানে হৈ গল পিটম পদ যেটো কেনেকে লিখে a plus p minus 1 whole d এটা গল পিটম পদ ঠিক আছে প্লাস এটা গল p plus 2q তম পদ তো কেনেকে লিখে a plus p plus 2q minus 1 whole d ঠিক আছে এটা স্যার ইয়াতে a আমি যোগ কৰি দিও এটা গল 2a প্লাস ইয়াতে d কমন লব পাৰো এটা হৈ যাব p minus 1 plus p plus 2q minus 1 whole times d ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিব পাৰো স্যার ইয়াতে আমাৰ আহি আছে 2a প্লাস এটো হৈ গল 2p তাৰ পিছত এটো গল প্লাস 2q minus 2 times d ঠিক আছে এইখিনি লগে আহি গল এতিয়া এটো হৈ গল 2a প্লাস ইয়াৰ পৰা আমি 2 কমন লৈ ললো তো এটো হৈ গল 2p plus q minus 1 whole d ঠিক আছে এতিয়া ইয়াৰ পৰা 2 কমন লৈ ললো 2 কমন লৈ ললো আমি ইয়াত থাকিব a plus equal p plus q minus 1 d তো তুমি ইয়াতে নোট কৰা সো আমি p টম পদ হলে এনেকে লিখো a plus p minus 1 d n টম পদ হলে a plus n minus 1 whole d ঠিক আছে তো p plus 2q পদটো আমি এনেকে লিখো a plus p plus 2q minus 1 সো ইয়াতে যেটো পদৰ কথা কৈছে হেতু d প্লাই -1 হলনে তো ইয়াতে যদি p plus q -1 আছে তাৰ মানে এটো গল p plus q তম পদ ঠিক আছেতিয়াক আমি এনেকে লিখিব পাৰো 2 times t p plus q তম পদ যেটো আমাৰ এটো আহি যায় আৰু এটো গল রাইট হ্যান্ড সাইড হেন্স আমাৰ রাইট হ্যান্ড সাইড এটো হৈ যায় প্রুফ so we have done question number 21. Next we are going to do question number 22. So hello students, now we are going to do question number 22. So question number 22 আমাক কি দিয়া আছে প্ৰথমে এটো চাই লোৱা তো আমাক দিয়া আছে যে in an ap the mth term is n মানে m টম পদ যেটো আছে এটো n হৈ গল nth term is m তাৰ মানে n টম পদটো হৈ গল m so m টম পদটো n আৰু n টম পদটো m ঠিক আছে ফাইন্ড p টার্ম মানে p টম পদটো নিৰ্ণয় কৰা আৰু m plus n টম পদটো নিৰ্ণয় কৰা এটো আমাক নিৰ্ণয় কৰিব আছে ঠিক আছে সো স্যার তোমাক যদি p টম পদটো নিৰ্ণয় কৰিব আছে তো তোমাক কি লাগিব a আৰু d ৰ মান হেই একেদৰে m টম পদটো নিৰ্ণয় কৰিবলৈ আমাক লাগিব a আৰু d ৰ মান
ঠিক আছে সো প্ৰথমে আমি a আৰু d ৰ মান কৰ পৰা নিৰ্ণয় কৰো যেটো আমাক দিয়া আছে প্ৰশ্নত ঠিক আছে এটো আমি সমাধান কৰো আৰু ইয়াক ইকুৱেশ্যন বনাই পেলাই আমি সলভ কৰো আৰু ইয়াৰ পৰা a আৰু d উলাবলৈ ট্ৰাই কৰো ঠিক আছে তো ইয়াতে m তম পদটো হৈ গল n আৰু n তম পদটো হৈ গল n তো এটো লিখি লম সো আমি লিখিম mth term is equal to n okay and nth term equal to m এটো আমাক দিয়া আছে তো যেটো mth term আছে এটো আমি কেনেকৈ লিখিম চোৱা mth term টো লিখিব পাৰো a plus m minus 1 whole d equal to n and nth term টো লিখিব পাৰো a plus n minus 1 whole d equal to m so এটো আমি কনসিডার করলো নাম্বার 1 এটো আমি কনসিডার করলো নাম্বার 2 ঠিক আছে এটো আমি ধৰি ললো 1 এটো ধৰি ললো 2 এটা কি কৰো ইয়াৰ পৰা আমি a টো ক্যান্সেল কৰো কেনেকৈ ক্যান্সেল কৰিব পাৰো তুমি মাইনাস কৰি দিয়া যেতিয়া মাইনাস কৰিম তেতিয়া চাবা যে ইয়া এটো ভাগ লগত এটো ভাগটো মাইনাস হ'ব আৰু এটো ভাগৰ লগত এটো ভাগটো মাইনাস হ'ব ঠিক আছে কেনেকৈ অৱস্থা 1 minus 2 কৰি দিলু এটো গল a plus m minus 1 whole d minus a plus n minus 1 whole d equal to হ'ব n minus m so ইমান খেলকে বুজি পাইছা ইয়াতে কি হ'ব চোৱা এটো মাইনাস যেটো কৰি আছো ইয়াতে আমি দিলু ব্ৰেকেট ঠিক আছে এটা ব্ৰেকেটটো উঠোৱাৰ আগত তেনেকৈ ব্ৰেকেটটো আমি উঠালো সাইনটো মাল্টিপ্লাই হৈ গল ইয়াতে মাইনাস a minus n minus 1 whole d equal to হ'ব n minus m ইয়াৰ পৰা আমাৰ a আৰু a হৈ যায় ক্যান্সেল এটা তুমি লৈ লোৱা d কমন তো d কমন ললে এটা থাকিব m minus 1 minus n minus 1 whole d equal to n minus m তো ইয়াৰ পৰা এটো আই যায় ব্ৰেকেটটো আমি যদি খুলি দিও এটো হৈ গল m minus 1 minus n plus 1 whole d equal to n minus m তেতে minus 1 plus 1 cancel হৈ যায় এটা থাকিব m minus n equal to n minus m ঠিক আছে এটা d থাকিব ওকে এটা d টো এটা ৰাখি আমি কি কৰো হিফালে লৈ যাও এটো তো d equal to হ'ব n minus m by m minus n তো ইয়াক যদি আমি সিধা কৰো তো ইয়াতে এটা নেগেটিভ কমন আহি যাব মাইনাস এটা লেভেল তো সিধা কৰি পাৰো তো এটো ভাগ ক্যান্সেল হৈ যাব আৰু আমাৰ d ইকুৱেল টু হৈ যাব -1 সো ইয়াতে আমি পাই গলো d এর মান এতিয়া আমাক ওলাব আছে a মান ঠিক আছে তো মই এখিনতে কৰো এটা a মানটো কেনেকৈ ওলাবা তো a মানটো ওলাব হলে তুমি কোনোবা এটা সমীকৰণত d মানটো বহাই দিয়া আমাৰ তাত 1 আছে 2 আছে কোনোবা এটাত বহালে হল যে 1 নম্বৰতে বহাই দিও এটো হৈ যাব a plus m minus 1 whole d is equal to n আছে ইয়াতে মানটো যদি বহাই দিও তো এটো গল a plus m minus 1 whole minus 1 equal to n তো ইয়াৰ পৰা এটো হৈ যায় a plus তে মাইনাস তো পূৰণ কৰিলে এটো হৈ গল minus m আছে plus 1 equal to n তো ইয়াৰ পৰা a টো ৰাখি পেলে n টো আৰু m আৰু 1 টো ইফালে লৈ যাও থাকিব n plus m minus 1 এটো আহিলে আমাৰ a এর মান এতিয়া আমাক নিৰ্ণয় কৰিব আছে p আৰু m plus n এর টার্ম সো ইয়াত আমাৰ a আৰু d মান এতিয়া লেখা আহি যায় এতিয়া আমি বাকি কিটা মান উলাও তো আমি লিখিম p টার্ম পদ কি হ'ব a plus p minus 1 whole d ইয়াতে a মানটো তুমি জানা n plus m minus 1 plus p minus 1 whole d হৈ গল -1 এটো পূৰণ কৰি দিয়া এটো হৈ গল -p plus 1 এই দুটা ক্যান্সেল আউট হৈ যায় এটা আহিব n plus m minus p এটো গল তোমাৰ p টম পদ এতিয়া আমাক নিৰ্ণয় কৰিব আছে m plus n টম পদ
এইটো আহি যাব a প্লাছ n মাইনাছ 1 হোল d ঠিক আছে তো এই জায়গাত এইটো মানটো বহাই দিওঁ এইটো হৈ গ'ল a এর মান ইয়াতে বহাই দিছো ঠিক আছে আর ইয়াতে আহি গ'ল m প্লাছ n মাইনাছ 1 আর d জায়গাত মাইনাছ 1 তো ইয়াতে এই মাইনাছ 1 টো ইয়াতে পূৰণ হৈ যাব তো আমাৰ ইয়াতে আহিব n প্লাছ m মাইনাছ 1 এখানে আহিলে m লগত মাইনাছ m প্লাছ m মাইনাছ n প্লাছ n আর মাইনাছ 1 প্লাছ 1 ক্যান্সেল হল এটো হৈ গ'ল 0 তো আমাৰ ইয়াতে কি কি আহিছে p টার্ম পদ p টার্ম এটো আহিলে আমাৰ n plus m minus p okay n plus m minus p ঠিক আছে okay আৰু m plus n তম পদ এটো আহি যায় আমাৰ 0 সো এটো হৈ গ'ল আমাৰ সলিউশন কোয়েশ্চন নাম্বার 22 সো next আমি কৰিব গৈছো কোয়েশ্চন নাম্বার 23 so hello students now we are going to do question number 23 so question number 23 আমাক কি দিয়া আছে সোয়া in an ap the pth term is alpha and qth term is beta so আমাক দিয়া আছে এটা ap pth term to alpha আৰু qth term to আমাক দিয়া আছে beta তেন্তে আমাক শো কৰিব লাগে the sum of p plus qth term তাৰ মানে p plus qth term এটা summation so arithmetic series is এটো দিয়া আছে 1/2 p plus q alpha plus beta plus alpha minus beta by p minus q so এটো আমাক শো কৰিব লাগে ঠিক আছে so আমি কেনেকৈ কৰো সে আমাক প্ৰথমে দিয়া আছে যে p term is alpha and qth term is beta so আমি লিখিলাম প্ৰথমে p term equal to alpha and qth term is equal to beta so এটো আমাক given হৈ আছে so p term টো আমি কেনেকৈ লিখিম সা a plus p minus 1 whole d equal to alpha and q term টো আমি লিখো a plus q minus 1 whole d equal to beta so এটো আমি লিখিললো p আৰু এটো q minus q term so এটো আমি কনসিডার করলো নাম্বার 1 এটো কনসিডার করলো নাম্বার 2 so ইয়াত সোয়া আমাক দিয়া আছে যে p plus qth term means sum of a series now sum কেনেকৈ ফাইন্ড কৰিব লাগে so sum কেনেকৈ ফাইন্ড কৰিব এটো এটা এক্সাম্পলত মই দেখাই দিছো যেনেকৈ sn equal to n/2 twice a plus n minus 1 whole d তো এটো গল sum of n term so sum of n term টুত আমাৰ ইয়াক লাগিব a আৰু d এর মানটো so আমি প্ৰথমে কি কৰো এই দুটাক সাবট্ৰাক্ট কৰি দিও so 1 minus 2 কৰি দিও so 1 minus 2 করলে a আৰু a এটা ক্যান্সেল আউট হৈ যাব so ইয়া থাকিলে p minus 1 whole d minus q minus 1 whole d equal to alpha minus beta so ইয়াৰ পৰা আমি d কমন লৈ আনলো so এটো গল p minus 1 এটো minus 2 এর ব্র্যাকেট খুললে প্লাস হৈ যাব so q plus 1 d equal alpha minus beta so এটা minus plus cancel out হৈ গল minus 1 plus 1 থাকিলে p minus q into d equal alpha minus beta so এইখিনি আমাৰ থাকি গল so d equal to আমি লিখিব alpha minus beta by p minus q so এটো হৈ গল d এর ভ্যালু এতিয়া আমাক ফাইন্ড কৰিব আছে a এর ভ্যালু so d এর ভ্যালুটা আমি কি কৰো ইকুয়েশন 1 ত পুট কৰি দিও so putting value of d in 1 so 1 to আমাক কি দিয়া আছে a plus p ইয়াতে d ভ্যালুটো পুট কৰি দিলো alpha minus beta by p minus q so এটো অলপ মিস্টেক হৈ গল so এটো হৈ যাব তোমাৰ a plus p minus 1 whole এটো equal to আমাক দিয়া আছে alpha so এটো ইফালে ট্রান্সপোজ কৰি দিও so আমাৰ আহিব a plus
alpha minus p minus 1 alpha minus beta by p minus q. এইটো আহি গ'ল a এর ভ্যালু আর এইটো আহি গ'ল d এর ভ্যালু এতিয়া আমি a আৰু d এর ভ্যালুৰ হেল্পত এই সামটো ফাইন্ড কৰিব লাগে যে মই এইটো মুছি দিও সো ইয়াত চোৱা p plus q টাৰ্মৰ সাম এইটো আমি কেনেকৈ লিখো সো এইটো হৈ যাব তোমাৰ s sum of p plus q টাৰ্ম এটা আমি এনেকৈ লিখিম চোৱা s p plus q বুজি পাইছা ইকুৱেল এটো হৈ যাব p plus q by 2 n ৰ জায়গাত p plus q by 2 আহিব by 2 ঠিক আছে কাৰণ এটা p plus q টাৰ্ম বুলি কৈছে সো আমাৰ ইয়াতে আহিব twice a plus n minus 1 whole d ঠিক আছে এটো আহিলে এতিয়া চা আমি কি কৰো ইয়াতে a আৰু d এর ভ্যালুটো ইয়াতে পুট কৰো সো s p plus q ইকুৱেল p plus q by 2 আৰু ইয়াতে a ভ্যালু আছে 2 into এটা আমি লিখিলো alpha minus থাকিলে p minus 1 whole এটো গল alpha minus beta by p minus q এটো হৈ গল তোমাৰ a ভ্যালু আৰু আমি d এর ভ্যালুটো পুট কৰো সো ইয়াতে প্লাস এটো হৈ গল n n এর জায়গাত p plus q হবে minus 1 whole আর d জায়গাত আমি পুট কৰো এই ভ্যালুটো সো alpha minus beta by p minus q সো এটো আমি পুট কৰি দিলো ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিছো এটা গল p plus q ব্র্যাকেটৰ বাহিৰটো লিখি ললো তাৰ পিছত আমি 2 টো ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিও সো এটো হৈ গল তোমাৰ 2 alpha minus 2 p minus 1 এটো p minus 1 ইয়াত লিখিলো alpha minus beta by p minus q plus এটো গল p plus q minus 1 এটো গল alpha minus beta by p minus q সো এইখিনি আমাৰ হৈ যায় ঠিক আছে সো এতিয়া আমি কি কৰিছো নেক্সট এটো গল p plus q by 2 এটো গল ইয়াৰ পৰা ওকে সো এটো লিখিলো 2 alpha minus ইয়াতে আমি কি কৰো a পাৰ্টটো এই দুইটা পাৰ্টটো আমি ইয়াতে কমন উলাইলম সো এটো হৈ যাব তোমাৰ alpha minus beta by p minus q সো ইয়াতে সো নেগেটিভ টু কমন আইছে তো ভিতৰ কি হ'ব সাইন টু চেঞ্জ হৈ যাব এটো থাকিব তোমাৰ 2 p minus 1 সৰি মাল্টিপ্লাই কৰি দিলো p minus 2 plus p plus q সো ইয়াতে আমাৰ আহিব লাগে সো এটো নেগেটিভটো আমি কমন লৈছো সো ইয়াৰ সাইনটো হ'ব লাগে চেঞ্জ ঠিক আছে কাৰণ নেগেটিভ কমন ললে তোমাৰ যদি ভিতৰত পজিটিভ আছে হেতু কি হৈ যাব লাগিব নেগেটিভ হ'ব লাগিব সো ইয়াতে আমি সাইনটো চেঞ্জ কৰি দিও সো ইয়াতে হ'ব লাগে তোমাৰ minus 1 সো এটো সাইনটো চেঞ্জ হৈ যাব সো এটো মাইনাস p এটো গল তোমাৰ মাইনাস q এটো মাইনাস হৈ যাব তোমাৰ প্লাস ঠিক আছে কাৰণ আমি নেগেটিভ কমন লৈছো সো সাইনটো চেঞ্জ হৈ যাব ভিতৰ p plus q by 2 এটা গলে twice alpha minus beta by p minus q এটা ভিতৰটো আমি সলভ কৰো সো 2p minus p এটো হৈ যাব তোমাৰ p আৰু minus q আর এটা গল minus 1 ঠিক আছে সো এখানে আমাৰ থাকিলে ঠিক আছে সো তিয়া কি কৰো আমি p plus q by 2 সো এটা গল 2 alpha minus beta by p minus q এগল p minus q সো এটো আমি ডিস্ট্রিবিউট কৰি দি আছো প্ৰথম p minus q লগত তাৰ পিছত 1 ৰ লগত সো minus alpha minus beta সো এটো মাইনাস হৈ যাব প্লাস কাৰণ আমি মাল্টিপ্লাই কৰিছো বাই p minus q সো এইখিনি আমাৰ আহি গল ঠিক আছে সো ইয়াৰ পৰা আমি এই পাৰ্টটো সো তলৰটো এটো ক্যান্সেল আউট কৰিব পাৰো সো p minus q আৰু p minus q এটো মাল্টিপ্লাই হৈছে তো এটো আমি কৰিব পাৰো ক্যান্সেল আউট ঠিক আছে
সো আমাৰ কি থাকি যায় সো আমাৰ ইয়াতে থাকি যায় তোমাৰ p + q / 2 আৰু থাকি যাব তোমাৰ 2 আলফা সরি মাইনাস এটা হল আলফা মাইনাস বিটা প্লাস এটা হল আলফা মাইনাস বিটা বাই p মাইনাস q ঠিক আছে সো এটা ব্র্যাকেটটো খুলি দিয়াতে এটা সাইনটো চেঞ্জ হৈ যাব সো আমাৰ ইয়াতে আহিলে p + q / 2 এটো মাইনাস হৈ গলে তোমাৰ থাকিব আলফা এটো মাইনাসে মাইনাসে হৈ গল প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা বাই p মাইনাস q সো এটো হৈ গল আমাৰ কোৱেশ্চন নম্বৰ 23 আৰু এটো হৈ যায় প্রুফ সো আমি কৰিলো কোৱেশ্চন নম্বৰ 23 সো এতিয়া আমি কৰিব গৈছো নেক্সট কোৱেশ্চন ঠিক আছে সো হেল্ল ফ্ৰেন্ডস এতিয়া আমি স্টার্ট কৰিব গৈছো কোৱেশ্চন নম্বৰ 24 সো তোমালোকে যদি মোৰ প্ৰিভিয়াস ভিডিও কিটা চোৱা নাই তেতিয়ালে মোৰ প্লেলিষ্টত গৈ পেলাই চাই লব পাৰা মই এটো এক্সাৰসাইজ যেটো আছে তোমাৰ 6.2 ইয়াৰ এতিয়ালৈকে 23 টা কোৱেশ্চন কমপ্লিট কৰি পেলাইছো আৰু ইয়াৰ 6.1 টো কমপ্লিট কৰি পেলাইছো তোমালোকে যদি চোৱা নাই তো চাই লব পাৰা আমাৰ চেনেলৰ নাম হৈ গল Maths with Fear so don't forget to subscribe so let's do question number 24 so question number 24 আমাক দিয়া আছে যে in an AP the first term second term and nth term are ABL so যেটো দিয়া আছে এটো প্ৰথমে লিখি লোৱা আমাক কি দিয়া আছে ফার্স্ট টার্মটো দিয়া আছে A তো আমি লিখিলাম ফার্স্ট টার্মটো কেনেকৈ লিখে T1 so T1 = আমাক দিয়া হৈ গল A next second টার্মটো কেনেকৈ লিখে T2 এটো হৈ গল আমাৰ B আৰু তাৰ পিছত দিয়া আছে যে nth টার্মটো হৈ গল L যেটো আমি প্ৰথম পিছত লিখিম ফার্স্ট অফ অল আমি এই টার্মটো লিখি দিম এটো কি আছে T2 = B ঠিক আছে তো T টার্ম 2 টো আমি কেনেকৈ লিখিব পাৰো তো টার্ম 2 হৈ গল তোমাৰ A + D = B okay now ইয়াৰ পৰা আমি কি উলাইব পাৰো D ভ্যালুটো উলাইব পাৰা সো এটো D = হ'ব B - A so এটো হৈ গল D ভ্যালু okay সো ইয়াৰ পৰা আমি উলাইলো D ৰ ভ্যালুটো now আমাক ফাইন্ড কৰিব আছে এটো সো এটো কি দিয়া আছে দেন শো দ্যাট okay সো লাষ্টৰ আমাৰ যেটো টার্ম আছে যে nth টার্মটো L আছে এটো প্ৰথমে লিখি লও সো আমাক গিভেন আছে nth term is equal to L তে nth term তোমালোকে জানা কেনেকৈ লিখে A + n - 1 হোল দি এটা আমি লিখিলাম A + n - 1 হোল D is equal to L এটা D ভ্যালুটো অলৰেডি উলাই থৈছো তে এটা পুট কৰি দিও সো n - 1 হোল D জায়গাত আমি লিখিলো B - A equal to L সো এটা হলো নাম্বার 1 এটো লিখি দিবা from 1 সো এইখিনিলৈকে ক্লিয়ার হৈ গল now আমাক ইয়াতে শো কৰিব আছে n তো ইয়াৰ কাৰণে আমি n টো সেপাৰেট আউট কৰিব লাগিব ইন দিস ইকুৱেচন সো এটো গল A plus now আমি কি কৰিব এটো মাল্টিপ্লাই কৰি দিও সো এটো গল n of b তাৰ পিছত মাইনাস n of a minus b এটো মাইনাস এটো হৈ গল প্লাস a equal to L সো এইখিনি লিখা হৈ গল এতিয়া ইয়াতে a আৰু a আমাৰ মিলি পেলাই হৈ যায় 2a প্লাস ইয়াতে n কমন লৈ লম তো হৈ যাব b minus a okay so ইয়াতে থাকিলে minus b equal to L now n to a part ইয়াতে ৰাখিবলৈ বাকিটা আমি ইফালে লৈ আনো so এটা থাকিলে n b minus a ইফালে গল এটো গল L এটো হৈ আছিল okay so এটো হৈ যাব plus b okay so আমি লিখিলো plus b ঠিক আছে এটো গল এটো মাইনাস টুৱাইস a okay now এটা ইয়াত চাই এটো অলপ উল্টা হৈ আছে সে ইয়াদৰে আমি যদি লিখিব যাও ইয়াতে কি কৰিব লাগিব both side মাইনাস কমন লৈ লো এটো চেঞ্জ কৰি দিয়া সো মাইনাস যদি আমি কমন লৈ লম তো ইয়াতে হৈ গল প্ৰথমে এটো ট্ৰান্সপোজ কৰি দিও এটো গল n = L plus b minus twice a by b minus a বাট এনেকে বনাবলকে আমি কি কৰিব লাগিব এটা এটা মাইনাস কমন লৈ পেলাই এটো উল্টা কৰি দিব লাগিব মানে সাইন চেঞ্জ হৈ যাব সো n = হৈ যাব এটা মাইনাস কমন লৈ ললো এটো গল L টো পজিটিভ হৈছে এটো গল মাইনাস L b টো পজিটিভ হৈছে এটো মাইনাস b আৰু যেটো নেগেটিভ হৈছে এটো গল প্লাস টুৱাইস a আৰু ইয়াতো আমি মাইনাস কমন লৈ ললো এটো হৈ যাব b টো তোমাৰ নেগেটিভ আৰু এটো হৈ যাব পজিটিভ আকৌ মাল্টিপ্লাই কৰিলে হে একেটা টার্ম ঘূৰি আহিব
সো ইয়াতে আমাৰ মাইনাস মাইনাস কেনসেল আউট কৰি দিলো এটো তুমি এটো লিখি দিব পাৰা এৰেঞ্জ কৰি পেলাই সো এটো আমাৰ আহি যায় n equal to twice a তাৰপিছত হৈ গ'ল minus b minus l by a minus b সো এই টার্মটো আমাৰ ইয়াতে কমপ্লিট হৈ যায় সো নেক্সট আমাক কি ওলাব দিছে এটো চোৱা নেক্সট আমাক শো কৰিব দিছে যে sn means sum of n term is equal to this the sum of n term টো কেনেকৈ লিখে তো sum up to n term এটো আমি লিখো sn equal to n by 2 twice a plus n minus 1 whole d এটো কল sum of n term লিখা ফর্মুলা সো ইয়াৰ পৰা আমি এটো এনেকৈ লিখি দিও sn equal to n by 2 ঠিক আছে ওকে সো ইয়াতে n এর টার্মটো আমাৰ দিয়া আছে l ঠিক আছে সো n এর টার্মটো আমি এনেকৈ লিখি পাৰো এটো চোৱা এটো কল 2a তো আমি এনেকৈ ভাঙি দিলো এটো হৈ গল a plus n minus 1 whole d এটো এনেকৈ লিখিলো আৰু যেটো n এর টার্ম আছে এটো আমাৰ কিমান আছিল l আছিল ইয়াৰ প্লেছত আমি কি পুট কৰি দিব পাৰো l তো এটো হৈ গল n by 2 a plus এটো হৈ গল l এতিয়া n ৰ যেটো ভ্যালু আছে হেতু আমি ইয়াতে পুট কৰি দিও সো n ৰ ভ্যালুটো কি আছিল n ৰ ভ্যালুটো আছিল 2a minus b minus l by a minus b এটো হৈ গল এটো হৈ গল a plus l সো ইয়াতে আমাৰ যেটো n by 2 আছিল 2 টো তলত বহিব অলমোস্ট এটো আহি গল বাস সিধা কৰি লিখি দিলে হল তো এটো আমাৰ sn আহিলে তো এটো হৈ যাব তোমাৰ a plus l আৰু এটো হৈ গল 2a minus b minus l by 2 times a minus b so এটো হৈ যায় আমাৰ কোৱেশ্চন নম্বৰ কমপ্লিট কৰিলো 24 ঠিক আছে তো ঠিক আছে now we are going to do question number 25 so hello students now we are going to do question number 25 so question number 25 আমাক কি দি আছে আমি এটা চালো প্ৰথমে so let's go so if in an ap tq term is equal to 2 times tp term and tr term is 2 times tq term so আমাক প্রুফ কৰিব লাগে 2p minus 3q plus r equal to 0 so এটো আমাক প্রুফ কৰিব লাগে ঠিক আছে so start করি ইয়াতে আমাক দিয়া আছে tq equal to 2 times tp so এটো আমি লিখিলাম tq term equal to 2 times tp term okay so this is given so yet and tr term is 2 times t cute term এটো আমাক দিয়া আছে ওকে সো আমি প্রথমে এই টার্মটো লিখিলাম ইয়াক কেনেকৈ লিখিব পাৰা যায় সোৱা t1 টার্মটো আমি কেনেকৈ লিখো a t2 টার্মটো কেনেকৈ লিখো a plus d t3 টার্মটো কেনেকৈ লিখো a plus 2d similarly tr টার্মটো হ'ব a plus r minus 1 whole d okay so tn টার্মটো আমি লিখো a plus n minus 1 whole d so tr টার্মটো হ'ব a plus r minus 1 whole d okay so tq টার্মটো এনেকৈ হ'ব a plus q minus 1 whole d so বুজি পাইছা so আমি সলভ কৰো so tq টার্মটো কেনেকৈ লিখো সোৱা তো আমি লিখিলো a plus q minus 1 d equal to 2 times a plus p minus 1 whole d so এটো আমাৰ আহি গল now এটা এই 2 to multiply কৰি দিও এটো আহি গল a plus q minus 1 whole d is equal to twice a plus এটা আমি multiply কৰিলো 2p minus 2 whole d so এটো আমি ইফালে ট্রান্সপোজ কৰো so ইফালে থাকি গল 0 twice a minus a হৈ যাব আৰু এটোৰ পৰা এটো মাইনাস হ'ব তো এটো আমাৰ আহিলে 2p minus 2d minus q minus 1 whole d so এটো আমাৰ আহি গল so এতিয়া আমি ইয়াৰ পৰা d কমন লম তো twice a minus a plus এটো আমি লিখিব পাৰো 2p minus 2 minus q এটো গল plus 1 whole d
তো ইয়াৰ পৰা a প্লাস ইয়াতে আমাৰ -2 + 1 ইয়াতে থাকিব 2p - q - 1 হোল d সো এটা আমি কনসিডার কৰিলো নাম্বাৰ 1 ঠিক আছে এতিয়া আমি এটো সলভ কৰো সো আমাক দিয়া আছে r টার্মটো আমি লিখি লম এটা এটো লিখি পাৰো a plus r minus 1 whole d okay so it will tomar 2 times a plus q minus 1 whole d okay এতিয়া ইয়াক আমি লিখিলো a plus r minus 1 whole d ইয়াতে 2 to multiply করলু তো 2a plus 2q minus 2 whole d okay so ইফালে ট্রান্সপোজ কৰি দিও সো ইয়াতে আমাৰ থাকিলে 0 এটো 2a minus a plus এটো ইফালে যাব তো 2q minus 2 whole d minus r minus 1 whole d so ইয়াৰ পৰা আহিছে 0 equal to এটো a plus এটা d to common লৈ ললো আমাৰ থাকিলে 2a minus 2 এটো minus r minus to multiply হলে এটো plus 1 d so ইয়াত থাকিলে 0 equal to a plus তো এটো লিখি দিও 2q minus r এটো -1 হোল d এটা আমি কনসিডার করললো এটো নাম্বার 1 লৈছিলো সো এটো ইকুয়াল টু 0 এটা পাহৰি গলো this is also equal to 0 so এটো আমি সিধাকে লিখিলো a plus 2q minus r minus 1 whole d equal to 0 এটো আমি নাম্বার 2 লইলো so এটো আই গল আমাৰ নাম্বার 1 এটো নাম্বার 2 এতিয়া আমি কি কৰো দুইটাকো সাবট্রাক্ট কৰি দিও so 1 minus 2 তো ইয়াতে a minus a তো প্ৰথমে লিখিলো সো a plus twice p minus q minus 1 whole d minus ইয়াতে এটো আহি যাব minus a minus 2q minus r minus 1 whole d equal to 0 ইয়াৰ পৰা a cancel out হৈ গল আমাৰ থাকিব 2q minus q minus 1 whole d minus 2q minus r minus 1 whole d equal to 0 সেখিনি আমাৰ আহিলে এতিয়া আমি গুটেটোৰ পৰা d কমন লৈ ললো সো এটা হল 2q minus q minus 1 so এটা হল 2q plus r plus 1 whole d equal to 0 so এটা -1 plus 1 cancel এইটো ওকে এইটো কিবা ভুল আছে নেকি সো তো আমাৰ আহিব লাগে 2q minus q নহয় এটো there is some mistake okay so কি mistake হৈ গল 2p minus q okay so এটো হ'ব লাগে আমাৰ 2p minus q so এটো p হ'ব okay so আমাৰ এটা আহিলে 2p minus 2q into minus 2q minus q to minus 3q plus r d to ইফালে গলে এটো মাল্টিপ্লাই 0 হৈ যাব সো ইয়াত থাকিলে আমাৰ 2p minus 3q plus r equal to 0 সো এটো আমাৰ আহি যায় proof সো আমি কৰি ললো কোৱেশ্চন নাম্বাৰ 25 সো ইয়াৰ পিছৰ কোৱেশ্চনটো আমি কৰিব গৈছো সো don't forget to like share and comment so let's go question number 26 so hello students now we are going to do question number 26 so question number 26 amak ki dia ase etu swa so in an ap first term is a and the common difference is d in another ap the first term is a dash and the common difference is d dash aru amak dia ase sum of mth term is equal to sum of mth term of second ap then prove that m equal to a2 so etu amak prove koribo lage so etu hol question number 26 so ami keneke solve korisu so yate dia ase ami consider korlo first ap tu so solution likhilo so ami consider korlo first ap to first ap tu amar tat ase t1 equal to a aru d equal to amak dia ase so means common difference so amak common difference dia ase etu d okay etia ya jitu sum of mth term ase etu ami keneke ola paru so sm equal to m by 2 twice a plus n minus 1 whole d so it will sum of mth term of first ap
ঠিক আছে সো এটা m বহিছে কাৰণ এটো m এক টাৰ্ম আছে সো এটো আমি কনসিডাৰ কৰিলো নাম্বাৰ 1 এতিয়া ইন সেকেন্ড এপি সো ইন সেকেন্ড এপি সো টাৰ্ম 1 এটো আমাক দিয়া আছে a ডেশ আৰু কমন ডিফাৰেন্স আমাক দিয়া আছে d ডেশ সো এতিয়া আমি ইয়াৰ m এক টাৰ্মটো কেনে গলো s m so s dash m equal to m by 2 twice a plus m minus 1 whole ayate d jagat sorry a dash hobo ayate d jagat amar d dash so etu ahile ami consider korlu number 2 te jitu condition dia ase hetu hisabot ami likho jodi sum of m term is equal to sum of m term of second ap so etu ami likhilam given sum of m term equal sum of m term of second ap so yat value kita put kor diu so yate ahi jay m by 2 twice a plus m minus 1 whole d is equal to m by 2 twice a plus m minus twice a dash plus m minus 1 whole d okay so etu hoy gol yar par duta cancel out hoy jabo so etu cancel out hoy gol so amar yat thekile twice a plus m minus 1 whole d okay so equal twice a dash plus m minus 1 whole eto jo d so ইয়াৰ পৰা আমি কি কৰো এটো twice a plus md এটো মাল্টিপ্লাই কৰিলো so a dash plus m d এটো minus d ঠিক আছে so আমাক এটো ফাইন কৰিব আছে so আমি কি কৰো এই পাৰ্টটো ইফালে ট্ৰান্সপোজ কৰি দিও যেটো d ডেশ হ'ব so ইয়াত যদি আমি ইফালে লৈ আনো তো এটো আমাৰ আহিব so a minus a dash হ'ব twice a minus twice a dash plus এতিয়া আমাক m টো ফাইন কৰিব আছে তো আমি কি কৰো d আৰু d dash টো ইফালে লৈ আনো আৰু আমাৰ যেটো m আছে এটো আমি ইফালে ৰাখিলো ঠিক আছে এই পাৰ্টটো ইফালে ট্ৰান্সপোজ কৰিলো so ইয়াতে আমি কি কৰো ইয়াৰ পৰা কমন লৈ লম 2 so এটো 2 কমন ললে ইয়াতে গলে a minus a dash ঠিক আছে মাইনাস ইয়াতে মাইনাস কমন লৈ প্লাই d minus d dash so মাইনাস কমন ললে এটা ভিতৰটো সাইনটো চেঞ্জ হৈ যাব ওকে so ইয়াতে আমাৰ দিয়া আছে d dash minus d আৰু আমাৰ আহিছে ইয়াতে d minus d dash so এটা কি কৰো তো ইয়াতে আমি m কমন লৈ ললো স্যার এটা থাকিলে তোমাৰ d dash minus d ঠিক আছে so ইয়াতে আমি d minus d dash to ইফালে ট্রান্সপোজ কৰো তো এটা হল 2 a minus a dash minus d minus d dash এটো ব্র্যাকেটের ভিতর তে ইয়াক আমি কি কৰো স্যার এটো ওকে so এটো আমি কৰো গুটেটো ডিভাইডেড বাই d dash minus d equal to m তে এই তলৰ যেটো আছে এটো আমি ইয়াৰ উল্টা হৈ আছে তো ডিস্ট্রিবিউট কৰি দিও প্ৰথমে যেটো হৈ যাব 2 ভাগ কৰি দিও a minus a dash by d dash minus d minus d minus d dash by d dash minus d so এই দুটা উল্টা হৈ আছে ইয়াতে আমি মাইনাস কমন ললম ঠিক আছে মাইনাস কমন ললে কি হ'ব তো সেম হৈ যাব তো সাইন টো চেঞ্জ হৈ যাব মাইনাস কমন ললে so 2 a minus a dash by d dash minus d ইয়াতে আমি কি করলো মাইনাস এটা কমন লইলাম এটা হৈ যাব d dash minus d d dash minus d দুটা একে হৈ গল ইকুয়াল টু m বুঝি পাইছ না সো ইয়াতে মাইনাস এটা কমন ললো তো আমি কি হল এটা উল্টা হৈ যাব সাইন টো চেঞ্জ হৈ যাব so etu aise tomar 2 times a minus a dash by d dash minus d etu hoye plus dutao cancel out hoye jabo thakile 1 equal to m so etu amar proof hoye jay etu sidha ke likha ase tomalike etu sidha ke likhi loba so mor etu ahi jay question number
চ' আমি কমপ্লিট কৰিলোঁ কুৱেশ্যন নাম্বাৰ 26